41তম বিসিএস প্রিলিমিনারি ইংলিশ গ্রামার অংশে আসা প্রশ্ন। হাফিং অ্যান্ড পাফিং, উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার। আমরা হাঁপাতে হাঁপাতে শ্রেণীকক্ষের দরজায় এসে পৌঁছালাম যখন মাত্র 7 সেকেন্ড বাকি ছিল। এই বাক্যটিতে অ্যারাইভড যে ভার্বটি রয়েছে সেটি কী ধরনের ভার্ব আমাদের বলতে হবে। অ্যারাইভটা রয়েছে এইখানে, উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার। অপশনে দেওয়া আছে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থ হচ্ছে অকর্মক ক্রিয়া। যে ভার্ব তার অর্থ প্রকাশের জন্য কোনো অবজেক্টের সাহায্য নেয় না, সেটাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। বিতে আছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব অর্থ হচ্ছে সকর্মক ক্রিয়া। যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্টের সাহায্য নেয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। সিতে আছে কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্বের বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। এই ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করা বোঝাবে। ডিতে হচ্ছে ডিফেক্টিভ ভার্ব। ডিফেক্টিভ ভার্ব হচ্ছে এমন ধরনের ভার্ব যে ভার্বগুলো সাধারণত সবগুলো ফর্ম থাকে না, যেরকম ক্যান, মে, এই ভার্বগুলোর কিন্তু ইনফিনিটিভ ফর্ম বা পার্টিসিপল ফর্ম নেই, তাই এগুলো ডিফেক্টিভ ভার্বের উদাহরণ। আমি একটু এখানে লিখে দিচ্ছি। এবার আমরা মূল প্রশ্নে ফিরে আসি। হাফিং অ্যান্ড পাফিং, উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার। অপশন সিতে আছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব এখানে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করানো বোঝাবে, তাই সি অ্যান্সার হবে না, ডিও হবে না। রইল বাকি এ এবং বি। আমরা একটু দেখি অ্যারাইভ যে ভার্বটি রয়েছে সেই ভার্ব তার অর্থ প্রকাশের জন্য কোনো অবজেক্টের সাহায্য নিয়েছে কিনা। উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার। এখন অ্যারাইভডের পরে যে বাকি অংশটি রয়েছে এটি কি অবজেক্ট? আমাদের অবজেক্ট বুঝতে হবে অবজেক্ট কি। অবজেক্ট হচ্ছে সাধারণত একটি নাউন বা প্রোনাউন, যেটি বাক্যের কি বা কাকে এই ধরনের প্রশ্নের উত্তর দেয়। হোয়াট বা হুম দিয়ে বাক্যকে প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাওয়া যায় সেটিই হচ্ছে অবজেক্ট। এখন আমি যদি এই বাক্যটিকে প্রশ্ন করি, হাফিং অ্যান্ড পাফিং উই অ্যারাইভড হোয়াট, বা হাফিং অ্যান্ড পাফিং উই অ্যারাইভড হুম, এই দুটি প্রশ্নেরই কিন্তু কোনো অ্যান্সার এই বাকি অংশটি অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার এই অংশটি দিতে পারে না। হোয়াটের অ্যান্সারও এই অংশ দিয়ে হয় না, হুমের অ্যান্সারও কিন্তু এই বাকি অংশ দিয়ে হয় না। তাই অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার এটাকে কোনোভাবেই অবজেক্ট বলা যায় না, তাই এটি হচ্ছে অকর্মক ক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্ব। অ্যারাইভড ইনট্রানজিটিভ ভার্ব, অ্যান্সার হবে অপশন এ। এটাকে আরেকটু সহজভাবে বোঝানোর জন্য আমি দুটি উদাহরণ দিয়ে দিয়েছি। ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ হচ্ছে হি লাফড লাউডলি। এখানে অনেকে বলতে পারেন যে লাফড বা ভার্বের পর লাউডলি হয়তো অবজেক্টের কাজ করছে। লাউডলি কিন্তু মোটেও অবজেক্টের কাজ করছে না। আমি আগেই বলেছি বাক্যকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। এখানে হি লাফড হোয়াট বা হি লাফড হুম এভাবে যদি প্রশ্ন করি, লাউডলি দিয়ে কিন্তু তার অ্যান্সার পাওয়া যায় না। তাই লাউডলিকে আমরা ভার্বের পরে ওয়ার্ড বা এক্সটেনশন বলতে পারি, কিন্তু এটাকে অবজেক্ট বলা যায় না। তাই হি লাফড লাউডলি এটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ, মানে লাফড হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ। অপরদিকে ট্রানজিটিভ ভার্বের উদাহরণ আই ওপেন্ড দ্য ডোর। এই বাক্যকে আমি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু অ্যান্সার পাওয়া যায়। আই ওপেন্ড হোয়াট, আমি কি খুলেছিলাম? আই ওপেন্ড দ্য ডোর, তাহলে হোয়াটের জায়গায় আসছে দ্য ডোর অ্যান্সার হিসেবে। তাই বাক্যটিকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে অংশটি অ্যান্সার হিসেবে আসছে সেটি হয় অবজেক্ট। তার মানে এই ওপেন ভার্বটি অবজেক্টের সাহায্য গ্রহণ করেছে, তাই এটি ইনট্রানজিটিভ নয়। এখানে ওপেন ভার্বটি কিন্তু ট্রানজিটিভ। আই ওপেন্ড হোয়াট, আই ওপেন্ড দ্য ডোর। অপরদিকে পজিটিভ ভার্ব অপশনে ছিল। পজিটিভ ভার্ব হচ্ছে নিজে কাজ না করে অন্যকে দিয়ে করানো। উদাহরণ হিসেবে দিয়েছি আই মেড হিম ওয়াশ দ্য কার। আমি তাকে দিয়ে গাড়িটি ওয়াশ করালাম বা পরিষ্কার করালাম। তার মানে আমি গাড়ি পরিষ্কার করলাম না, তাকে দিয়ে গাড়ি পরিষ্কারের কাজটি করালাম। তাই এটি পজিটিভ ভার্বের উদাহরণ। তাই নিঃসন্দেহে প্রশ্নে যে বাক্যটি দেওয়া আছে সেটির অ্যান্সার হবে ইনট্রানজিটিভ ভার্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।